আজকে আমাদের কাছে একটি 12 ভোল্ট 5 এম্পিয়ারের একটি স্মার্ট ফাস্ট চার্জিং আসছে চার্জার। তো এটির সমস্যা হলো চার্জে দিলে কোনো ইন্ডিকেটর শো করে না, চার্জে দিলে বা এসি প্লাগ ইন করলেও শো করে না। তো আজকে এটি আমরা রিপেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের সুবিধার্থে দুইটা স্ক্রু খুলে রাখছি আমি। তো সার্কিটটি ওপেন করি খুলে। তো এই হলো আমাদের চার্জার সার্কিটটি, এটি এখন রিপেয়ার করে দেখাবো। এই চার্জারগুলা রিপেয়ারের প্রথম স্টেপ হলো আমরা প্রথমে 300 ভোল্ট ডিসি চেক করব। আমি এসি প্লাগ ইন করে নিলাম। তো এখন দেখবো 300 ভোল্ট ডিসি ঠিক আছে কিনা আমাদের। আমরা দেখতে পাচ্ছি 300 ভোল্টেজ ঠিক আছে। এখন আউটপুটে যেহেতু এলইডি জ্বলছে না, আমরা আউটপুট ভোল্টেজটা চেক করে দেখি। আমাদের আউটপুট ভোল্টেজও ঠিক আছে 13.5। তো যেহেতু এলইডি জ্বলছে না, এই এলইডি কানেকশনের জন্য একটি আইসি ইউজ করা হয়েছে। আইসি নাম্বারটি হলো LM358। তো আমরা এখন এই আইসিটি চেঞ্জ করে দেখব। LM358 এই আইসি। তো আমরা আইসি চেঞ্জ করার আগে লাইন দিয়ে দেখি যে এলইডি জ্বলছে না। তো আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিন্তু আইসিটি নষ্ট। তো আমরা এখন আইসিটি রিপেয়ার করব। আইসিটি তুলবো। এখন আমরা হটগান দিয়ে আইসি তুলে অন্য আইসি লাগাবো। সোল্ডারিং পেস্ট দিয়ে নিচ্ছি যেন সহজে তোলা যায় আইসিটি। এখন আমরা হট এয়ার গান দিয়ে আইসিটি সাবধানে তুলবো। তো আমরা সাবধানে হিট দিয়ে আইসিটিতে তুলে ফেললাম এবং এখন আমরা নতুন আইসি রিপ্লেস করব। সেম আইসি LM358 আইসি। LM358 আইসি রিপ্লেস করে দিচ্ছি। সুন্দরভাবে লাগিয়ে নিলাম পেস্ট দিয়ে। ভালোভাবে হিট দিয়ে আইসিটি এখন আমরা লাগিয়ে নিচ্ছি, তারপরে আমরা চেক দিব। আমাদের আইসি লাগানো শেষ। তো আমরা এখন চেক করব আলো জ্বলে কিনা। আমি লাইটটা অফ করে দিলাম সুবিধার জন্য। আমাদের চার্জারটি এখন পরিপূর্ণ ওকে। আমাদের কুলিং ফ্যানও ঘুরছে। আমাদের চার্জারটি ওকে। এখন আমরা ভোল্টেজ চেক করব। দেখতে পাচ্ছি লাইটে আলো জ্বলছে। যে আমাদের এখন ভোল্টেজ আউট হয়ে গেছে 13.5। আমাদের চার্জারটি এখন ওকে।